হ্যালো গাইজ, আজকে আমি একটা সিম্পল মেকআপ নিয়ে এসেছি। প্রথমে তো আমরা ক্লিনজিং করব। প্রথমে আমি ক্লিনজিং করছি মার্সের একটা ক্লিনজার ওয়াইপস নিয়ে। তো প্রথমে ক্লিনজিং করে নিচ্ছি। আজকের ভিডিওটা অনেকটা বড় হবে, লেন্দি হবে, বিকজ আমি পুরো ভিডিওটা দেখাবো কিভাবে ব্লেন্ডিং প্রসেস, কিভাবে আমি মেকআপটা করছি, আই মেকআপ, লিপ মেকআপ, কনসিলার অ্যান্ড অলস পুরোটা দেখাবো। তারপরে আমি ক্লিনজিংয়ের পরে একটা মিস্ট নিলাম রিকোডের। এটা ফিক্সার প্লাস মিস্ট দুটোরই কাজ করে। তো পুরো অল ওভার ফেসে আমি ফিক্সার মানে মিস্টটা দিয়ে দিলাম। তারপরে একটু শুকিয়ে যাওয়ার পরে আমি ময়শ্চারাইজার দেবো। ময়শ্চারাইজার আমি ডার্মার নিলাম, বিকজ আমার প্রচণ্ড সেন্সিটিভ স্কিন অ্যান্ড অয়েলিও। তো আমি ডার্মার ময়শ্চারাইজার নিয়েছি। তোমরা এমব্রলিসেরও নিতে পারো, বা ফ্লিকার এখন খুব ভালো একটা সফট সিল্কের ময়শ্চারাইজার এসছে, ওটাও নিতে পারো। বিকজ আমার অয়েলি স্কিনের বলে আমি ডার্মার ময়শ্চারাইজারটা ইউজ করি। ময়শ্চারাইজারটা প্লিজ স্কিপ করো না, এটা কিন্তু খুব দরকার। যে কোনো মেকআপ করো না কেন, ময়শ্চারাইজার অয়েলি স্কিন হোক কিংবা ড্রাই স্কিন হোক, সবাই জানো ময়শ্চারাইজার খুব দরকার। তো ময়শ্চারাইজারটা আমি ভালোভাবে মুখে অ্যাবজর্ব করে নেব, ভালোভাবে মেখে নেব। ঠিক আছে, তো আগে দেখো যে আমি কিভাবে প্রসেসটা করি, অ্যান্ড দেখতে থাকো। আজকের ভিডিওটা প্রচণ্ড লেন্দি হবে, আই নো, তোমরা বোর হয়ে যেও না। তো দেখো, একটু স্টিকি স্টিকি ভাব রয়েছে ময়শ্চারাইজারটার মধ্যে, হালকা একটু চুলে লেগে গেছে। যাই হোক, তো তারপরে স্টেপ হচ্ছে যে আমি কারেক্টার করব। আমার যদিও খুব একটা বেশি ডার্ক সার্কেল নেই। প্রাইমারটা স্কিপ করে যাচ্ছিলাম। মেকআপ ফরএভারের আমি প্রাইমার ইউজ করছি। মেকআপ ফরএভারের প্রাইমারটা খুবই ভালো, একটু কস্টলি হয় ঠিকই, বাট মেকআপ ফরএভারের প্রাইমারটা কি হয়, তোমার হালকা যদি কারোর কারেক্টার নাও করতে হয়, তো মানে যাদের হালকা ডার্ক স্পট রয়েছে, হালকা ডার্ক সার্কেল রয়েছে, তো এটা অনেকটা ব্লার করে দেয়। তো এটা ওপেন পোর্সও খুব ভালোভাবে কিন্তু ফিল আউট করে দেয়। তো এইটা মেকআপ ফরএভারের প্রাইমারটা খুবই ভালো, আমি বলবো সবার ভ্যানিটিতে থাকা দরকার। এই দেখে নাও যে টি জোন এরিয়াতেই আমি কিন্তু অ্যাপ্লাই করছি, নোজে, ওপরে নোজ ব্রিজে অ্যান্ড নোজ কর্নারে, আন্ডার আইজে, স্পেশালি আন্ডার আইজের এরিয়ায় আমাদের ওপেন পোর্স খুব বেশি থাকে। তো আইজের ওপরেও আমি দিয়ে নিচ্ছি, তাহলে আই প্রাইমারেরও কাজ করে নেবে। আই প্রাইমারের জন্য আলাদা করে তোমাদের কিছু দিতে হবে না, এটা খুব ভালো কাজ করে প্রাইমারটা। প্রাইমারও স্কিপ করা যাবে না। আর যদি তোমরা ফ্লিকার ময়শ্চারাইজারটা ইউজ করে থাকো, তাহলে ফ্লিকার ময়শ্চারাইজার ইউজ করলে তোমাদের প্রাইমার স্কিপ করলেও চলে। আমি যেহেতু ফ্লিকারটা ইউজ করিনি, তো তাই জন্য আমি প্রাইমারটা ইউজ করলাম। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে ব্লার আউট হয়ে গেছে, আমার স্মুথ হয়ে গেছে স্কিনটা, অনেকটা স্মুথ দেখাচ্ছে স্কিনটা। এরপরে আমি কারেক্টিং করব। আমার হালকা ডার্ক সার্কেল রয়েছে, তো আমি অরেঞ্জ কারেক্টার নিচ্ছি এলে গার্ল প্রো। তো হালকা, আমি ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, বাট আমার ডার্ক সার্কেল আছে। ডার্ক সার্কেলের জন্য আমি আন্ডার আইজে অরেঞ্জ কারেক্টার দিয়ে নিচ্ছি। অরেঞ্জ কারেক্টারটা আমি ব্লেন্ড আউট করব হাত দিয়ে, ফিঙ্গার টিপস দিয়েই আমি অরেঞ্জ কারেক্টার ব্লেন্ড করব। নোজ কর্নারে দিয়ে নিচ্ছি, খুব ম্যান্ডেটারি, বিকজ এই এরিয়াগুলোতে গ্রে হওয়ার চান্সেস খুব বেশি থাকে। লিপস কর্নারে দেব, আর চিন এরিয়াতে একটু হালকা আমার স্পট রয়েছে, তো তাই জন্য। আর স্পেশালি আমি আইজের ওপরে আমি দিচ্ছি এই কারণে, কেন কি আমার আইজের ওপরে প্রচণ্ড ব্ল্যাক হয়ে রয়েছে, অতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট আমার আইজের ওপরে অনেকটা ব্ল্যাক হয়ে রয়েছে। তো তাই জন্য আমি একটু আইজের ওপরেও দিয়ে নিলাম, যাতে আমার আই মেকআপটাও যাতে ভালোভাবে হয়।
তো আমি এটা ফিঙ্গার টিপস দিয়েই ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কোনো বিউটি ব্লেন্ডার বা ব্রাশের ইউজ করছি না। ফিঙ্গার টিপস দিয়ে করলে কি হয়, তোমার হাতের যে ওয়ার্মনেসটা রয়েছে সেটাতে ভালোভাবে ব্লেন্ড আউট হয়। তো তোমরা ব্রাশ বা বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো, এমন না যে আমি ফিঙ্গার দিয়ে ইউজ করছি বলে ফিঙ্গারই ইউজ করতে হবে। যে যেরকম পারো ইউজ করতে পারো, বাট আমি বলবো যে আমার প্রসেসে যদি করো তাহলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট পাবে। তারপরে অনেকের তোমরা বলো যে অরেঞ্জ কারেক্টার দেওয়ার পরে কিন্তু কনসিলার দিয়ে নিউট্রালাইজ করার সময় একটু মাডি হয়ে যায়, মানে অরেঞ্জিশ হয়ে যায়। কিন্তু সেটার জন্য আমি তোমাদের একটা টিপস দেব যে তোমরা অরেঞ্জ কারেক্টার দেওয়ার পরে একটু হালকা পাউডারিং করে নেবে, একটু হালকা পাউডার দিয়ে দেবে, যেরকমভাবে আমি দিচ্ছি। অল্প একটু পাউডার যদি দিয়ে নাও তাহলে কিন্তু কনসিল করার সময় তোমাদের কিন্তু মাডি ব্যাপারটা হবে না, মানে অরেঞ্জিশ ব্যাপারটা কিন্তু হবে না। যেরকম আমি করে নিচ্ছি, যেরকম অল্প একটু পাউডার পাফ করে নিচ্ছি, ব্রাশ দিয়ে একটু পাউডার দিয়ে নিচ্ছি। তো তাহলে এরপরে যখন আমি নিউট্রালাইজ করব কনসিলার দিয়ে, তো তখন কিন্তু আমার মাডি ব্যাপারটা আসবে না। যেরকমভাবে আমি করছি তোমরা যদি এই প্রসেসটা ফলো করো তোমাদের কিন্তু খুব সুবিধা হবে। এলফের আমি একটা কনসিলার নিচ্ছি, এটা আমার 3 শেড লাইট টোন। এটা আমি লাইট টোন এই কারণে নিচ্ছি, পরে যাতে আমাকে কনসিল না করতে হয় লাইট টোনের। আমি আগেই কনসিল করি ফাউন্ডেশনের আগে, তো এটা যাতে আমার খুব বেশি হোয়াইটিশ না আসে, খুব লাইট মেকআপ হয়, হোয়াইটিশ টোন না আসে, একদম স্কিন টোনের মতন লাগে। তো যেখানে যেখানে আমি কারেক্টিং করেছি সেখানেই আমি কিন্তু দিয়ে নিচ্ছি। তো যেরকম লিপ কর্নারে, নোজ কর্নারে, আন্ডার আইজে, চোখের ওপরে, তো আইজের বেসেরও কাজ করে দেয় এটা। তোমাদের আলাদা করে বেস লাগাতে হবে না আইজের জন্য। তো আমি একটা কাবুকি ব্রাশ নিচ্ছি, কাবুকি ব্রাশ দিয়ে বা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে তোমরা কিন্তু এটা ড্যাব করে ব্লেন্ড আউট করে নিতে পারো, বা বিউটি ব্লেন্ডার দিয়েও কিন্তু এটা করে নিতে পারো ব্লেন্ড আউট। তো যেরকমভাবে আমি ব্লেন্ড করছি তোমরা দেখো কীরকমভাবে আমি ব্লেন্ড করছি, খুব সফট হাতে কিন্তু তোমরা ব্লেন্ড করবে। দেখে মনে হচ্ছে আমি অনেক জোরে করছি বা কিছু যদি মনে হয় তোমাদের, বাট একদমই না, আমি খুব অল্প লাইট হাতে কিন্তু ব্লেন্ড আউট করছি। তোমরা দেখো যে 1-2 মোশনে কিন্তু আমি ব্লেন্ড আউট করছি, একটা ড্যাব মোশনে প্রথমে ড্যাব করে নিচ্ছি, তারপরে একটা 1-2 মোশনে কিন্তু যেরকম ক্লকওয়াইজ মোশন বলতে পারো, এটা কিন্তু একটা সুইং মোশন বলতে পারো, সুইং মোশনে একটা ব্লেন্ড আউট করছি। আন্ডার আইজে আমার খুব সেন্সিটিভ হয়, কিছু মানে বিউটি ব্লেন্ডার দিয়ে কি ব্রাশ দিয়ে যখনই আমি ড্যাব করি বা ব্লেন্ড করতে যাই না কেন আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তো অনেকেরই এই প্রবলেমটা হয়তো হয়ে থাকে। তো ওই জায়গাটা তোমরা যদি চাও তো হাত দিয়েও করতে পারো, মানে ফিঙ্গার টিপস দিয়েও করতে পারো। তো বা আস্তে করবে, খুব তাড়াহুড়ো কিছু নেই, তো আস্তে করবে। দেখো আস্তে করলে কিন্তু ব্লেন্ড আউট হয়ে যাবে। দেখো কোনো কিন্তু আমার লাইন্স ক্রিয়েট হচ্ছে না, অনেকের লাইন্স ক্রিয়েট হয়ে যায়, কিন্তু যেহেতু আমি আগে পাউডারটা দিয়ে নিয়েছি তো কিন্তু লাইন্স ক্রিয়েট হবে না। আর একদম অল্প নেবে, তো একদম অল্প নিলেও কি হয়, তাহলে কিন্তু কোনো ফাইন লাইন্সও কিন্তু তোমাদের আসবে না। যেরকম আমি হাত দিয়েও একটুখানি প্রোডাক্ট সরিয়ে দিচ্ছি যাতে কোনো লাইন্স ক্রিয়েট না হয়।
আর এলফের এই কনসিলারটা খুবই ভালো, অল্প লাগে আর খুব তাড়াতাড়ি ব্লেন্ডও হয়ে যায়। এরপরে আমি চারমেসের ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি। এটা 03 শেড আমার, এটা আমার স্কিন টোনের থেকে এক শেড লাইটার, বিকজ এটা আস্তে আস্তে কী হয় স্কিন শেডের সাথে বসে যায় স্কিনের সাথে। তো প্রথমে হয়তো একটু হোয়াইটিশ লাগে টোনটা, চারমেসের যে কোনো ফাউন্ডেশন নিয়ে নাও না কেন প্রথমে একটু লাইট লাগে, কিন্তু আস্তে আস্তে ব্লেন্ড করলে কিন্তু তোমার স্কিনের সাথে বসে যাবে। তোমরা দেখবে যে আমি যখন ফাউন্ডেশনটা লাগাচ্ছি একটু হোয়াইটিশ লাগবে টোনটা, তারপরে কিন্তু আস্তে আস্তে আমি যতক্ষণ মেকআপটা করতে থাকবো ততক্ষণ কিন্তু মেকআপটা আস্তে আস্তে বসে যাবে। আমি সেম ব্রাশ ইউজ করছি, যেটা দিয়ে কনসিল করেছি সেটা দিয়েই কিন্তু আমি ফাউন্ডেশনটা লাগাচ্ছি। প্রথমে আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করি, তারপরে আমি কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব করি। তাতে করে কি হয় ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয় আর ফ্ললেস লাগে। অনেকেই জিজ্ঞেস করো যে ফ্ললেস কিভাবে ব্লেন্ড করব, ফ্ললেস কিভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড হবে। তো এটাই হচ্ছে সবথেকে প্রো টিপ, যে প্রথমে ফাউন্ডেশন ব্রাশ দিয়ে তোমরা ব্লেন্ড আউট করে নাও, তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে যদি ব্লেন্ড আউট করো তাহলে দেখবে খুব সুন্দরভাবে ফ্ললেস একটা ব্লেন্ডিং হচ্ছে। এই দেখো আমি যেরকম দেখাচ্ছি স্লো মোশনে 1 and 2 স্ট্রোক, একটা সুইং স্ট্রোক, এই স্ট্রোকে যদি তোমরা ব্লেন্ড আউট করো এরকম সার্কেলভাবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে যদি ব্লেন্ড করো তাহলে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। বা ড্যাব মোশনে ব্লেন্ড করো। যদি মনে হয় যে ড্যাব মোশনে তোমাদের হাত ব্যথা হয়ে যাচ্ছে, অনেকে আমাকে বলেছে আমার স্টুডেন্টরা যে ম্যাম এরকম ড্যাব মোশনে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। তো আমি তাদেরকে বলি যেরকম এরকম সুইং মোশনে ব্লেন্ড করো, তাহলে কিন্তু তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে আর হাতও ব্যথা হবে না। আর যদি ওই সুইং মোশনটা জোরে জোরে ঘষতে থাকো তাহলে কিন্তু নিচের যা যা প্রোডাক্ট লাগিয়েছে সেগুলো কিন্তু ড্র্যাগ হয়ে যাবে, মানে সরে যাবে। তোমরা কিন্তু আমি বলবো যে তোমরা ভিডিও দেখো, সবই দেখো, একটু তোমরা শেয়ার করো, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। কেন কি ভিডিও তো দেখো অনেক হেল্পফুল তো হয় তোমাদের জন্য, বাট তোমরা কিন্তু কেউ লাইক বা সাবস্ক্রাইব করো না, তোমরা কিন্তু কেউ শেয়ারও করো না। আমি বলবো যে শেয়ার করতে কিন্তু কারোর বা লাইক সাবস্ক্রাইব করতে কারোর টাকা পয়সা লাগে না। তো আশা করি তোমরা একটু সাপোর্ট করবে, সাপোর্ট করলে তোমাদের জন্য আমি আরও অনেক ভিডিও নিয়ে আসবো। আমি নতুন এখন ভিডিও নিয়ে আসবো, তো তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমার জন্য খুব হেল্প হয়। তো আশা করি তোমরা একটু সাপোর্ট করবে। যাই হোক, আস্তে আস্তে আমার ব্লেন্ডের প্রসেসটা আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আমি ব্লেন্ড করছি। ভিডিওটা এই কারণে আমি লেন্দি করেছি যাতে আমি কোনো প্রসেসই স্কিপ না করি, পুরো প্রসেসটাই দেখাচ্ছি, সবারই যাতে হেল্প হয়। ইভেন এই ভিডিওটা দেখে তোমরা রেডি হতে পারো কিভাবে আমি ব্লেন্ড করছি, কিভাবে আমি কোনটার পর কোনটা কী দিচ্ছি। অনেক ভিডিওতে তো তোমরা স্কিপ হয়ে যায় যে কখন ব্লেন্ড করলো, কখন কনসিলার লাগালো, কখন কনসিলার লাগিয়ে ব্লেন্ড করলো, কখন কন্ট্রোলিং করলো। তো আমার ভিডিওটায় তোমরা কিন্তু পুরো ভিডিওটাতেই দেখতে পারবে যে আমি একটা জিনিসও স্কিপ করিনি, সব কটাই কিন্তু দেখিয়েছি ভালোভাবে। তো আশা করি তোমরা এটার সাথে কিন্তু নিজেরাও ঘরে বসে প্র্যাকটিস করতে পারবে। এটা তোমাদের ভিডিওটা অনেকটাই হেল্প করবে। একটু লেন্দি লাগবে কিন্তু ভিডিওটা কিন্তু অনেকটাই হেল্প করবে তোমাদের। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ মুখটা অনেকটা সাদাটে লাগছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা স্কিনের ওপরে বসে যাবে। এটা যখনই আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আবার ব্লেন্ড করে দেবো না, তখন আস্তে আস্তে এটা স্কিনের ওপরে বসে যাবে। এখন আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করেছি, এরপরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। আমি খুব হালকা হাতে কিন্তু ব্লেন্ড করেছি, কখনোই ড্র্যাগ করবে না। এবার আমি দেখাচ্ছি যে হাতের রিস্টের একদম ওপরটা, মানে
রিস্টের ওপরের সাথে যে শেডটা আছে সেটার সাথে গালের সাথে ম্যাচ করিয়ে দেখবে যে ম্যাচ হচ্ছে কি না, তখনই ভাববে যে তোমার তাহলে স্কিন শেড ম্যাচ করছে। কেন কি তুমি সবসময় ফাউন্ডেশন কিন্তু গলার সাথেই ম্যাচ করতে হবে তা না, রিস্টের সাথে যদি ম্যাচ করে তার মানে ফাউন্ডেশন কিন্তু একদম পারফেক্টলি তোমার ম্যাচ করছে। কেন কি গলার সাথে যদি ম্যাচ করতে যাও না, কেন কি গলা অনেক সময় আমাদের কালো হয়ে থাকে, একটু ট্যান্ড হয়ে থাকে, তো তাই জন্য আমি বলবো ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে কিন্তু রিস্টের সাথে ম্যাচ করাবে। রিস্টের সাথে ম্যাচ করালে কিন্তু ফাউন্ডেশন একদম পারফেক্ট শেড আসে। তাহলে দেখবে আমি যখনই বিউটি ব্লেন্ডারের সাথে ব্লেন্ড করে নেব তখন কিন্তু আমার গলার সাথে আস্তে আস্তে ম্যাচ খেয়ে যাবে। আমার যদিও বা গলাটা একটু হালকা ট্যান্ড হয়ে রয়েছে, তো বিউটি ব্লেন্ডারের সাথে যখন আমি ব্লেন্ড করে নেব তখন কিন্তু আমার গলার সাথেও আস্তে আস্তে স্কিন টোনটা ম্যাচ করে যাবে। এমনিতেও আমাদের ফেস হালকা একটু ফেয়ার টোন লাগে গলার থেকেও, তো তাই জন্য আস্তে আস্তে ওটা কি হবে, ওটা ব্যালেন্স হয়ে যাবে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো প্রসেসটা কিভাবে আমি করছি। এবার দেখো আস্তে আস্তে কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু ব্যালেন্স হয়ে যাচ্ছে। এরপরে আমি কন্ট্রোলিং করব। কন্ট্রোলিং আমি একদম সেম এলএ গার্লের প্রো কনসিলার, এটাও একটা কনসিলার, তো এটার শেড হচ্ছে কোকা। তো এই শেডটা দিয়ে আমি কন্ট্রোলিং করব। এটা খুব ডার্ক টোন, এই টোনটা দিয়ে আমি কন্ট্রোলিং করব। তো কন্ট্রোলিং খুব একটা বেশি করছি না, আমি আমার এই গোলুমোলু ফেসই রাখছি। তো ওপরে আমি ফোরহেডে একটা সার্কেল মতন বানালাম, অ্যান্ড আমার যেহেতু ডাবল চিন আছে, তো ডাবল চিন এরিয়ায় তোমরা দেখতেই পারলে আমি কীরমভাবে লাইন করলাম, অ্যান্ড নোজে লাইন করলাম, অ্যান্ড গালে আমি যেখানটা আমার চিকবোন সেখানটা আমি হালকা একটা স্ট্রোক দিলাম, একটা ছোট্ট স্ট্রোক দিলাম। তো এবার আমি সেম ফাউন্ডেশন ব্রাশটা দিয়েই কিন্তু ওই সুইং মোশনেই ব্লেন্ড আউট করব। আমি কন্ট্রোলিং লাইনটা কিন্তু নিচের দিকে নামাচ্ছি, ওপরের দিকে ওঠাবো না, কেন কন্ট্রোলিং লাইনটা সবসময় নিচের দিকে নামাতে হয়, শ্যাডোটা কিন্তু নিচের দিকে ক্রিয়েট হবে। তো কন্ট্রোলিং মানেই হচ্ছে ফেসের একটা শ্যাডো ক্রিয়েট করা, তো নিচের দিকে শ্যাডোটা ক্রিয়েট হবে। তো এটা করে কী হবে, তোমার ডাবল চিনটা হাইড হয়ে যাবে। তো যাই হোক, আমি এরকম ডাবল চিনটা হাইড করে দিলাম। তো তারপরে আমি দেখো সার্জারি টাইপ তো হবে না, যতটা তুমি ফেসটাকে কাট ডাউন করতে পারো। তো যাই হোক, তারপরে আমি চিকবোনটাকে করব। চিকবোনটাকে খুব একটা বেশি আমি কন্ট্রোল করছি না, আমি গোলুমোলু টাইপেরই রাখছি। তো চিকবোনটাকে করার পর আমি ফোরহেড এরিয়াটা করছি। ফোরহেড এরিয়াটা আমার খুব একটা বেশি বলবো না বড়, তো যাই হোক যেটুকু বড় আছে আমি ওটাকেও শ্যাডো ক্রিয়েট করে দেবো, যাতে আমার হেয়ার লাইনটা একটু কাছে থাকে। তো তারপরে আমি নোজটা করব। নোজটাও আমি খুবই হালকা হাতে ব্লেন্ড করব, যাতে আমার নিচে যা আমি ফাউন্ডেশন কনসিলার লাগিয়েছি সেটা ড্র্যাগ না হয়ে যায়। খুব হালকা হাতে ব্লেন্ড করছি, সুইং মোশনেই কিন্তু আমি ব্লেন্ড করছি হালকা হাতে। যদি চাও তোমরা বিউটি ব্লেন্ডারও নিতে পারো। বিউটি ব্লেন্ডারটা আমি এই কারণেই ইউজ করছি না, কেন কি যাতে করে কি হয়, অনেক সময় তোমার প্রোডাক্টটা না অনেকটা উঠে আসে, তো
তো তাই জন্য আমি বিউটি ব্লেন্ডারটা ইউজ করছি না। তো আমার মনে হয় যে ব্রাশ ইউজ করা বেটার। তো আমি এখানে একটা লিকুইড ব্লাশ ইউজ করছি। এটা আমার নিজস্ব তৈরি করা। অনেকগুলো লিপস্টিক শেডসকে আমি ক্রাশ ডাউন করে আমি এটাকে তৈরি করেছি। তো এই শেডটা খুব হালকা একটা মিষ্টি একটা পিঙ্কিশ কালার, মানে পিঙ্কিশ বলবো না, এটা কোরাল কালার বলবো। এই কালারটা খুব বেশি আমার পিগমেন্ট করে না, খুব হালকা একটা কালার। আমার ভালো লাগে না অতটা বেশি ডার্ক, তো তাই জন্য আমি হালকাই করি। তো এটাকে আমি ব্লাশের জায়গায় লাগিয়ে নেব, মানে চিকবোনের একটু আপারে চিকসে আমি লাগিয়ে নেব। তো চিকসে লাগানোর পর এটাকেও ব্লেন্ড করে নেব। আমি হাত দিয়েই দেখতে পাচ্ছ ব্লেন্ড করে দিচ্ছি, অল্প অল্প করে ব্লেন্ড করে দিচ্ছি। এটা খুবই বাটারি, কেন কি লিপস্টিক যেগুলো আমি ইউজ করেছি সেগুলো ক্রিম লিপস্টিক ছিল, কোনো লিকুইড লিপস্টিক ছিল না। তো তাই জন্য খুব তাড়াতাড়ি ভালোভাবে ব্লেন্ড আউট হয়ে যাচ্ছে। তারপরে আমি আরেকটা কাবুকি ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড আউট করে দিচ্ছি। একটু নোজেও লাগাচ্ছি, নোজেও লাগালে একটু ভালো লাগে, শুধু গালে লাগালে ভালো লাগে না। এখন একটা ট্রেন্ড যে একটু নোজে লাগানো, তো নোজেও লাগিয়ে নিচ্ছি। তো নোজের টিপসে লাগাবে, তো যাই হোক, তো নোজেও হালকা লাগিয়ে নিলাম। তো এরপরে আমরা করব হচ্ছে সেটিংয়ের জন্য আমরা করব ফার্স্টে আমরা করব হচ্ছে পাউডার সেটিং। তো পাউডার সেটিংয়ের জন্য সেম আমরা কে বিউটির পাউডার, লুজ পাউডার নিচ্ছি। এটা আমি ফার্স্টেও যখন কারেক্টার ইউজ করেছিলাম তখন আমি এটাই ইউজ করেছিলাম। তো একটা পাফি ব্রাশ নিয়ে তো পুরো অল ওভার ফেসে আমি পাউডার সেটিং করে নেব। তো তোমরা পিৎজা পাফ দিয়েও করতে পারো, আমি ব্রাশ দিয়ে করছি, আমার ব্রাশটা বেশি সুবিধা লাগে, তো আমি ব্রাশ দিয়ে করছি। তোমরা যদি আমার প্রসেসে সবাই যেতে চাও তো আমার প্রসেসে করলে কিন্তু তোমরা খুবই ফ্ললেস একটা বেস পাবে। তো যাই হোক, তোমরা এরমভাবেও করতে পারো, বা পিৎজা পাফ দিয়েও করতে পারো। তো যাই হোক, তো ব্রাশ দিয়ে করার পর, সেটিং করার পর, তারপরে আমরা করব হচ্ছে ফিক্সার লাগাবো। ফিক্সার আমি সেম রিকোডেরই লাগাবো, যেটা আমি প্রথমে মিস্ট হিসেবে ব্যবহার করেছিলাম। আন্ডার আইজে কিন্তু ভালোভাবে পাউডার সেটিং করে নিয়ে ঝেড়ে নেবে, মানে ডাস্ট অফ করে নেবে, যাতে কোনো ক্রিজ ক্রিয়েট না হয়। অ্যান্ড নোজ এরিয়া, লাফ লাইন এরিয়াতেও এটা খুব ম্যান্ডেটারি, যাতে কোনো করে লাইন ক্রিয়েট না হয়। দেখো আমার কিন্তু লাফ লাইন আছে, কিন্তু কোনো লাফ লাইন ক্রিয়েট হচ্ছে না। যাই হোক, আমি খুব ভালোভাবে ডাস্ট অফ করে নিচ্ছি যাতে পাউডারগুলো ডাস্ট অফ হয়ে যায়। এরপর আমি সেটিং স্প্রে দেব। আমি ফেসের সাথে সাথে কিন্তু আইজেরও একটা বেস তৈরি করে নিচ্ছি। আমার এইটাই প্রসেস থাকে যে আমি ফেস মেকআপ আগে করলে আমি ফেস মেকআপের সাথে সাথে আইজেরও বেস তৈরি করে নিই। তো যাই হোক, এরপরে আমি মিস্ট যেটা ইউজ করেছিলাম সেটাই ফিক্সার হিসেবে ইউজ করছি, কেন রিকোডের এটা মিস্টও ইউজ করা যায়, আবার ফিক্সারেরও ইউজ করা যায়। তো এইটা শোকাতে শোকাতে তোমরা ব্লাশ, হাইলাইটার ইউজ করতে পারো, কেন কি এটা যখন একটু ভেজা ভেজা থাকে তো ওটার মধ্যে যদি হাইলাইটার আর ব্লাশ ইউজ করো তাহলে খুব সুন্দর ভাবে কিন্তু হাইলাইটার আর ব্লাশটা ফুটে ওঠে। তাড়াহুড়ো থাকলে অবভিয়াসলি বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব করে নাও,
তাহলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। তো আমি হালকা বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব করে নিয়ে তারপরে মানে একটু ভেজা ভেজা থাকবে, তার উপরে আমি ব্লাশ লাগাবো। হালকা ভেজা ভেজা রয়েছে, তো এর ওপরে আমি ব্লাশ লাগাবো। তাতে করে আমার ব্লাশের কালারটা খুব ভালোভাবে কিন্তু পপ আউট হবে। আমি চারমেসির কোরাল একটা শেড নিয়ে ব্লাশ দিচ্ছি, পাউডার ব্লাশ, যাতে খুব ভালোভাবে পপ আউট হয়ে ওঠে। অলরেডি আমি টিন্টেড ব্লাশ দিয়েছি, তার মধ্যেও আমি পাউডার ব্লাশ দিচ্ছি, যাতে ওটা আরও ভালোভাবে ইন্টেন্সিফাই হয়। তো তারপরে আমি হাইলাইটার ইউজ করি। হাইলাইটার আমি খুব কম ইউজ করবো, বিকজ আমি একটা খুব সাটল একটা মেকআপ মানে আজকে করছি। খুব বেশি হাইলাইটার আমি চাই না, একটু ব্লাশি কাইন্ড অফ মেকআপ চাই, তো তাই জন্য আমি হাইলাইটার খুব একটা বেশি চাইছি না। তো হাইলাইটার আমি ইউজ করবো সুইস বিউটির একটা হাইলাইটার। সুইস বিউটির যে ব্রিক হাইলাইটারটা রয়েছে সেটার ইউজ করব। তো তোমরা দেখতেই পাবে যে সুইস বিউটির হাইলাইটার ইউজ করছি। আমি ফিঙ্গার টিপস দিয়েই গ্লাইড করে নিয়েছি। সুইস বিউটির ওপরের শেডটা আমি ইউজ করছি। এটা একটু ইউনিকর্ন টাইপের শেড, আর একটু গোল্ডেনিশ, মানে শ্যাম্পেন কালার বলতে পারি, নট গোল্ডেন, শ্যাম্পেন কালার বলতে পারি। তো এটা আমি ইউজ করছি, ফিঙ্গার টিপস দিয়েই ইউজ করছি। খুব একটা বেশি হাইলাইটেড হয় না, এটা খুব অল্পই হাইলাইট করে। বাট হ্যাঁ, ডে মেকআপের জন্য ভালো, ডে মেকআপের জন্য ভালো। অ্যান্ড যদি নাইট মেকআপের জন্য ক্যারি করো সেটার জন্যও চলে যায়, এমন না চলবে না। বাট হ্যাঁ, খুব সাটল অ্যান্ড সিম্পল একটা মেকআপ, খুব খুব হাই লাউড এন্ড মেকআপ না, খুব মানে এটা ইভেন তোমরা অফিস ওয়্যারের জন্য ক্যারি করতে পারো, অফিসের জন্য কিন্তু খুব ভালো। হ্যাঁ, অফিসের জন্য কেউ ফাউন্ডেশন মেখে যায় না, অনেকে মেখে যায়, অনেকে মেখে যায় না। বাট হ্যাঁ, যদি অফিসের কোনো ফাংশন থাকে, কিছু থাকে, যদি কোনো এমন কিছু অফিস ইভেন্ট থাকলো, তখনের জন্য কিন্তু এই মেকআপটা খুবই ভালো যাবে। কেউ হাইলাইটার দিয়ে চকচক করতে করতে যায় না, তো তাই জন্য বলবো এই হাইলাইটারটা আমি এই কারণে সাজেস্ট করি, যারা খুব মানে প্রফেশনাল জায়গায় যাচ্ছে, তো এই হাইলাইটারটা কিন্তু খুব ভালো ক্যারি আউট করতে পারে। অনেক মানে হাইলাইটার এখন এমন একটা চল হয়ে যাচ্ছে যে সবসময় মানে কি বলবো, প্রোগ্রামের জন্য, বিয়েবাড়ি হোক বা কোনো পার্টি হোক, এরকম জায়গায় কিন্তু সব জায়গায় যেন দেখাচ্ছে। বাট কেউ কিন্তু এটা বলছে না যে কোনো যদি অফিস পার্টি হচ্ছে বা কোনো একটা এমন কোনো অকেশনে যাচ্ছ, যেরকম ধরো কারোর কেউ মারা গেছে, তার সেখানে গেছো, সেরকম একটা জায়গায় গেছো, তো অবভিয়াসলি সেখানে তো মেকআপ করে ওরকমভাবে লাউড মেকআপ করে তো যাবে না, না যাই হোক সোভার সিম্পল হয়ে যাবে। তো সেখানের জন্য যদি কোনো হাইলাইটার ইউজ করে থাকো, তো আমি বলবো যে এরকম একটা সুইস বিউটি ব্রিক হাইলাইটারটা কিন্তু খুব ভালো ক্যারি আউট করে। তো যাই হোক, এবার আমি কন্ট্রোর করছি, কন্ট্রোরিং করছি হচ্ছে হুডা বিউটির লুজ যে পাউডারগুলো হয়, যেটা বানানা পাউডার, ট্রান্সলুসেন্ট পাউডার বা টিন্টেড পাউডারগুলো হয় হুডা বিউটির, তো সেটারই আমি ট্যানটা নিয়ে নিয়েছি। ট্যান লুজ পাউডারটা দিয়ে কিন্তু আমি কন্ট্রোরিং করছি, যেটা খুব হালকা একটা কন্ট্রোর শেড।
তো তোমরা যে কোনো কন্ট্রোল পাউডার ইউজ করতে পারো, রেভলনের ইউজ করতে পারো, সুগারের ইউজ করতে পারো, বা ম্যাকের স্টুডিও ফিক্স ইউজ করতে পারো, যে কোনো একটা কন্ট্রোল শেড ইউজ করতে পারো। বাট আমি এটা ইউজ করছি কেন কি এটা খুব খুব সুন্দর একটা হালকা একটা টিন্ট ক্রিয়েট করে, তো তাই জন্য। এবার তোমরা দেখতেই পাচ্ছ আমার মানে আস্তে আস্তে ফাউন্ডেশনটা কীরকম স্কিনের সাথে বসে গেছে, একদম হোয়াইটিশ লাগছে না, পুরো স্কিনের সাথে কিন্তু বসে গেছে। না বেশি ব্লাশ, না বেশি কন্ট্যুর, না বেশি ফাউন্ডেশন, না বেশি না 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 বেশি পাউডারি লাগছে, না খুব বেশি ড্রাই লাগছে, একটা হাইড্রেটেড ফ্ললেস একটা মেকআপ লাগছে। অ্যান্ড আমি এবার আইব্রো করে নেব। আইব্রোটা, অ্যান্ড আইব্রোর ব্যাপারে বলি, আইব্রো যাদের একদম নেই বা আছে, যাই হোক, আইব্রো ট্যাটু, মেবলিনের ট্যাটু আইব্রো যেটার আমি ইউজ করছি, সেটা কিন্তু 1-2 স্ট্রোকের মধ্যেই পুরো আইব্রো কমপ্লিট হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আইব্রো যেটা ইউজ করছি সেটা কিন্তু মেবলিনের ট্যাটু আইব্রো জেল, সেটাও কিন্তু 1-2 স্ট্রোকেই কিন্তু পুরো আইব্রোটা আমি একবার শুধু ডিপ করেছি আর দুটো আইব্রোতে আমি কভার করে নিয়েছি। এটা কিন্তু খুবই হ্যান্ডি একটা প্রোডাক্ট, সেটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। যাদের আইব্রো নেই তাদের জন্য তো খুবই একটা ভালো প্রোডাক্ট, আর যাদের আইব্রো আছে তাদের জন্য ইভেন চলে, তাদের জন্য খুবই অল্প লাগে, আর যাদের নেই তাদের জন্য একবার শুধু ডিপ করে নিলেই কিন্তু দুটো আইব্রোতে হয়ে যায়। এরপরে আমি একটা ফ্লাফি ব্রাশ নিয়ে সুইস বিউটি ইজ মাই ভেরি ফেভারিট ব্র্যান্ড, সুইস বিউটির একটা ট্রান্সলুসেন্ট মানে একটা খুবই অফ কালার নিচ্ছি, প্যাস্টেল ব্রিক কালার নিচ্ছি। এটা একটা শেড নিয়ে আমি অল ওভার ক্রিজ লাইনে আমি শেডটা দিয়ে নেব। তারপরে আমি একটা ডার্ক ব্রাউন শেড নিচ্ছি, ডার্ক ব্রাউন শেডটা নিয়ে আমি আউটার কর্নারে ব্লেন্ড করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে ব্লেন্ড করছি আমি, আউটার কর্নার থেকে ইনারে যাচ্ছি, পুরো হোল ইনারে যাচ্ছি না, কিন্তু মানে লিড অবধি, মানে মাঝখানে অবধি যাচ্ছি আমি, মিডল পার্ট অবধি। তো এটা খুবই সফট একটা আই মেকআপ বলতে পারো, ইভেন যে কেউ করতে পারবে, একটা ব্রাশ দিয়েই হয়ে যাবে। আমি আর কোনো ব্রাশই ইউজ করছি না, একটা আইশ্যাডো একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নিলেই হয়ে যাবে, আর কোনো ইয়েই লাগবে না। এবার আমি যেই পিগমেন্টটা দিচ্ছি এটা একটা পিঙ্কিশ পার্পলিশ কালার, নট পিঙ্ক নট পার্পল, এরকম একটা সুইস বিউটির যেটা নিউড শেড প্যালেটটা রয়েছে সেটার মধ্যেই পেয়ে যাবে। সেই কালারটা নিয়ে আমি আইলিডে দিয়ে দিচ্ছি, আমি ফিঙ্গার দিয়েই দিচ্ছি। এটার জন্য তোমাকে আলাদা করে যে আইশ্যাডো ব্রাশ নিতেই হবে তার কোনো মানে নেই, দিয়ে দিচ্ছি। আর এরপরে আমি আইলাইনার, কাজল দিয়ে চোখটাকে ইন্টেন্সিফাই করব। আমি মাস্কারা আজকে ইউজ করব না, বিকজ আমার চোখ দিয়ে খুব জল পড়ছে, তো তাই জন্য আমি মাস্কারাটা আজকে স্কিপ করব। আমার আইল্যাশেসটা খুব বড়ই, তো তাই জন্য আমি আজকে মাস্কারাটা তোমাদের দেখাচ্ছি না। তো তোমরা এরপরে মাস্কারাটা দিয়ে নিও, মাস্কারাটা দিলে তোমাদের অবভিয়াসলি চোখটা খুব ভালো ইন্টেন্সিফাই হবে। তো কিছু মনে করো না, আমি মাস্কারাটা স্কিপ আউট করব আজকে, চোখ দিয়ে আমার জল পড়ছে বলে, আর চোখটা আমার একটু প্রবলেম হয়ে রয়েছে। তো যাই হোক, আর লোয়ার ল্যাশে আমি
যেটা আমি ডার্ক শেড ইউজ করেছি সেটাই ইউজ করছি। সেটা একটা অ্যাপ্লিকেটার আইশ্যাডো ব্রাশ দিয়ে আমি দিয়ে নিচ্ছি। আর তার নিচেই আবার যেটা লাইট শেড ইউজ করেছি, যেই কালারটা ফার্স্টে আমি ইউজ করেছি লাইট শেড, সেটা দিয়েও ব্লেন্ড আউট করে নেব। প্রথমে ডার্ক শেডটা দিয়ে ব্লেন্ড আউট করলাম, তারপরে লাইট শেডটা দিয়ে ব্লেন্ড আউট করে নিচ্ছি। আমি পুরোটা করছি না, হাফ করছি। যে পুরোটা করলে তোমার চোখটা খুব বেশি ইন্টেন্সিফাই হয়ে যাবে, আর হাফ করলে একটু লাইট লাগবে, অল্প করাটাই বেটার লাগবে, খুব বেশি লাউড লাগবে না। এরপরে আমি কাজল দিয়ে ওয়াটার লাইনটা করে নিচ্ছি। তোমরা যদি কেউ চাও তো টাইট লাইনও করতে পারো। আমি টাইট লাইন করছি না, আমি শুধু ওয়াটার লাইন করছি। লোয়ার ওয়াটার লাইনটা কাজল দিয়ে করে নিচ্ছি। আমি ফেসেস কানাডার কাজল ইউজ করছি। ফেসেস কানাডার কাজল ব্ল্যাক কোল কাজলটা খুবই ভালো, খুব সুন্দর গ্লাইড হয়। বা রেনে ইউজ করতে পারো, রেনের কাজলও খুব ভালো। অনেকে জিজ্ঞেস করো যে কোন কাজল খুব ভালো সুন্দর গ্লাইড হবে আর জেড ব্ল্যাক হবে। জেড ব্ল্যাকের মধ্যে আমার দুটোই ফেভারিট, একটা হচ্ছে রেনে আর একটা হচ্ছে, আর প্লামও ভালো। প্লাম, কিন্তু প্লামটা আমার মনে হয় যে তাড়াতাড়ি গ্লাইড হয় না, তো আমি মানে সাজেস্ট করব যে রেনে অ্যান্ড ফেসেস কানাডার কোল কাজল। অ্যান্ড দেন আমি ইউজ করছি হচ্ছে ট্যাটু স্কেচ, মেবলিনের এটা ট্যাটু স্কেচ লাইনার। মেবলিনের ট্যাটু স্কেচ লাইনারটাও ইউজ করতে পারো, বা এটা হচ্ছে ফেসেস কানাডার ট্যাটু স্কেচ লাইনার, দুটোই ইউজ করতে পারো, দুটোর মধ্যে যে কোনো একটা। ট্যাটু স্কেচ লাইনারগুলো খুব ভালো, সুন্দরভাবে গ্লাইড করা যায় অ্যান্ড সুন্দরভাবে স্কেচ করা যায়। তো ওপরে আমি একটা সিম্পল লাইনার ইউজ করছি, ড্র করছি। তো আই মেকআপ কমপ্লিট। অ্যাজ ইউজুয়াল আমি যেরকম বললাম, আমি মাস্কারা ইউজ করছি না আজকে আমার চোখের প্রবলেমের জন্য, তো আমি মাস্কারাটা স্কিপ করেছি। অ্যান্ড দেন আমি একটা পিঙ্ক কালারের লিপস্টিক নিয়েছি। পিঙ্ক কালার, এটার কোম্পানির নেমটা আমি জানি না, বিকজ এটা আমি ব্যাংকক থেকে এনেছিলাম, তো দ্যাটস ওয়াই। এটা একটা দেখতেই পাচ্ছ খুবই আর রোজি পিঙ্ক কালারের লিপস্টিক। অ্যান্ড দেন আমি একটা লিপ লাইনার ইউজ করব, যেটা একটা ব্রাউন কালারের লিপ লাইনার। এটারও আমি কোম্পানির নাম জানি না, বিকজ এটা একটা লোকাল ব্র্যান্ড। তো এটার ব্রাউন কালারের শেড, ব্রাউন কালারের আমি একটা লিপ লাইনার ইউজ করছি। তো দেখতেই পাচ্ছ আমি যেরমভাবে লিপ লাইনারটা ইউজ করছি, সেটা প্রথমে আমি কিউপিড এরিয়ার ওখানটা আমি ইউ শেপ করে নিলাম, তারপরে আমি লিপ লাইনারটা আউটার লাইনটা করছি। আউটার লাইন করে দেন তোমরা এটাকে যদি চাও তো ফুল লিপেও ইউজ করতে পারো, বাট আগে পিঙ্ক কালারের লিপস্টিকটা দিয়ে তারপরে আমি আউটার লাইন করি। অনেকে কী করো, আগে আউটার লাইন করে তারপরে লিপস্টিক ইউজ করো, বাট আমি এটা আমার ক্ষেত্রে উল্টো করি, বিকজ আমার মনে হয় আগে লিপস্টিক ইউজ করে যদি লিপ লাইনার ইউজ করো তাহলে খুব সুন্দরভাবে কালারটা আসে, কেন কি ডার্কিশ আর মানে সুন্দরভাবে ব্লেন্ড হয়। তো দিস ইজ মাই ফাইনাল লুক। আশা করি তোমাদের সবার পছন্দ হবে। অ্যান্ড তোমরা যদি এই ভিডিওটা দেখে দেখে রেডি হতে চাও তো রেডি হতে পারো। অ্যান্ড অবশ্যই কমেন্টে জানিও কীরকম লাগলো। থ্যাংক ইউ সো মাচ।